আজ দুপুরে রান্না করব গুঁড়া মাছ চচ্চড়ি, তাছাড়া করলা ভাজি এবং রান্না করব বোয়াল মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে। সৌদি আরব আসবার পর থেকে আমার কাজ বাজও বলা যায় অনেকটা কমে গেছে, কারণ বাড়িতে যখন ছিলাম তখন তো অনেক বড় ঘর, দেখা যায় ঘর ক্লিন করতে করতেই দিনের অর্ধেকটা সময় কেটে যেত। তো যাই হোক, এখানে তো ছোটোখাটো রুম, তেমন একটা সময়ও লাগে না পরিষ্কার করতে, রান্না বান্না এই করেই পুরা দিনটা কেটে যায়। ধর ধর ডোল 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 টাটা, আল্লাহ হাফেজ, টাটা। আসো 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 আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহ হাফেজ সোনা পাখি। এই দেখেন আমার সোনা পাখিটা কি সুন্দর একা একা বসে খেলা করতেছে। বাজান, আবাজান তাকান তো, আব্বাজান এই দেখেন কি হেসি, তাকান না, আপনার মাথা দেখান তো একটু, মাথা মাকে। এটা এখন এটা নিতে হবে, আইসক্রিম দেখছে, এখন আইসক্রিম নিতে হবে। এটা তো মা খাবো, তোমাকে তো দিব না, এটা এটা তো তুমি খেতে পারবা না। হ্যাঁ, ওটা খাওয়া যাবে না। নো 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 নো, অনেক ঠান্ডা, খাওয়া যাবে না পাপা। দাও, মাকে দিয়ে দাও, তো দেন না দেন না দেন না, আমাকে দেন না। বাবা সারা গায়ে মাখবা, দাও দাও। আব্বা আব্বা খুব খুশি হয়েছে সে ওইটা পেয়ে। গুড বয় কই, আমার গুড বয়টা কোথায়? আমি এখন এই আইসক্রিমটা খাচ্ছি, রাত বাজে 10:30। আর দেখেন আমার ছেলেটা কি করতেছে। কে হয়েছে? এটা নিতে হবে, নো, এটা তোমার গায়ে মাখবে, এটা নেওয়া যাবে না পাপা, এটা এটা ছোট বাচ্চারা নেয় না, নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তোমার তোমার খেলনা নিয়ে এসো, যাও ওই কার নিয়ে এসো, যাও। এটা গায়ে মাখবা তুমি। নো, কি হয়েছে? মাথা নষ্ট কেন বাবা? পাসপোর্টটা পায় না, এইজন্য মনে হয় যে পাসপোর্টটা পায় না, যে নাই, যে এইজন্য রাগ করতেছে। নাই মা গুজে বাবা, এইটা দিয়ে তো তুমি নষ্ট করে ফেলবাই। নাও, এই যে ও এটাও বের করতে পারছিস। এই দেখো ছবি রে, এরকম উল্টাই এরকম খাইছে তোমার পোলাই। পরে তুই বাংলাদেশে যাইতে পারবি? হ্যাঁ, এমনি এই পোলার চেহারা কেমনে যাইবে? এটাই তো। বাবু দেখি, বাবু, বাবুর ছবিটা একটু দেখাই। এই দেখেন আমার 2 মাসের বাবুর ছবি। বাবু 5 বছরের ছেলের কার একটা গলা লাগাই দিছে। আব্বা, বাবু কই? চেহারাটা ওর মিল কোথায়? চেহারাও তো বাচ্চা, হ্যাঁ চেহারাও রাখে না। বাচ্চা বাচ্চা, বাচ্চাকে একটা সুমা দেন তো, বাচ্চা, এই যে বাচ্চা, একটা সুমা দেন, সুমা এই দেখো আদর আদর করে দেন বাচ্চা। হ্যাঁ বাচ্চা দেন। বাচ্চা। আচ্ছা আমাদের বাবু কই? আমাদের বাবু দেখাও তো, বাবু কই? বাচ্চা ওখানে আছে, তুমি রাখো। ওই ছিঁড়ে ফেলবে। বাচ্চা, বাচ্চা, এ বাচ্চা, ছোট বেবি মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি। এই তোমার দাদির সাথে ওইগুলো করো কেন? আরে চুলে ব্যথা পাই বাঁচাও, আব্বু, ওকে বাঁচাও, ব্যথা পাই, চুলে ব্যথা পাই তোমার দাদি। চুল ছিঁড়ে দিল, দেখো। আরে 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 আরে, ছাড়ো না আব্বু। গায়ের জোর দিয়ে টানতেছে তো। কি হয়েছে আমার চুল দিয়া? ওরে বাবা, ব্যথা পাই, ব্যথা পাচ্ছে। থাক আব্বু, ছেড়ে দাও, এরকম কর না বাবা, তোমার দাদি ব্যথা পায় না। ব্যথা পাই, আরে 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 আরে,
আবার নিল। নতুন কম্বল বাবা, এটা কি আমার আব্বার কম্বল? আব্বা কি আজকে এটা গায়ে দিবে? ছোট্ট বাবু এটা গায়ে দিবে না? ওরে খুশি, ওরে খুশি, নতুন কম্বল পেয়ে কত খুশি আমরা। পড়লো পড়লো পড়লো। সেন্সু করে নি টাকা নিয়েছে এটা বেশি না, 3.5 রিয়াল। শিওর তুমি? ওই যে লাল খয়েরি গুলো আনো, যে কয়দিন আনছো না, এটা নাই মিষ্টি লেই গলা ছিঁড়ে যায়। এগুলো মজা। এ আব্বা, ও কাপ আনছে। আব্বা গাবো আনছে। আর একটু বুঝি ওগুলো কম না। তোমার আসল কাকা তুমি পছন্দ করো ওই জন্য আনছে। খাই তো ওগুলো পছন্দ করেই খাই। দে রাসেলের দিক দিয়ে তুই হাত মুখ ধুয়ে আয়। না নেব এইবার সাম হয় এটা তার অফিসে খোঁজে ওর আব্বারে। আব্বারে খোঁজে আবার, দেখলা? এখানে বসবা। কোথায় তোমার আব্বা? কোথায়? পরান ফাঁকি রে, ও পরান ফাঁকি, পরান ফাঁকি রে। আব্বু এগুলা কি তুমি বিক্রি করবা বাবা? দাদা হ্যাঁ, দোকান দেশে আমার দাদা সব বিক্রি সব বিক্রি করবে দোকান দেশে। বা আসো। রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে আসছে। বাসায় অনেক বাজারই শেষ হয়েছিল, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। তাছাড়া সে অনেক ধরনের ফল নিয়ে আসছে, যেমন আম, আঙুর, পেঁপে। তাছাড়া যে এই দেশে পাওয়া যায় গাব, অনেক মিষ্টি হয় এই ফলটি, আর আমার শাশুড়ির অনেক পছন্দ। আমার আব্বাজানের খিচুড়িতে আমি প্রতিদিন চেষ্টা করি মিষ্টি আলু দেবার জন্য, তো মিষ্টি আলুও ছিল না, মিষ্টি আলুও নিয়ে আসছে। এদিকে আপনাদের ভাইয়া রাত্রে খাওয়া দাওয়ার পর পেঁপে কাটতেছিল, আমি কাটতে গেছি, আর সে বলল আচ্ছা ঠিক আছে তুমি যেয়ে বসো আমি কেটে। আমার আব্বাজান রাত 9টার দিকে একটু ঘুমাইছিল, তাই সারাটা রাত সে জেগে আছে, তার চোখের কিনারায় কোনো ঘুম নাই। সে তার আব্বার সাথে ফুটবল খেলতেছে রাত জেগে জেগে। তো আমার এত ক্ষুধা লাগছিল, তারপর আমি একটু আমার জন্য ভাত ভাজি করলাম ডিম দিয়ে, আর আপনাদের ভাইয়াকে একটা ডিম পোস্ট করে দিলাম। এই রাত 9টা বাজে, তোমার ছেলের একটা ঘড়ি দেখাইতে পারো? আবার এই দেওয়ালে একটা ঘড়ি ঝুলাইতে হবে। ফজরের রক্ত, ফজরের নামাজ পড়বো দাদি, ফজরের নামাজ পড়তে আসছি আব্বা দাদা। বলে আমরা এখন খেলু বেলু করি।